সোমবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাকদ্বীপ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাসন্তী ময়দান থেকে শুরু হয় সংহতি মিছিল যাত্রা। এদিনের এই মিছিলে একদিকে যেমন সর্বধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, ঠিক তেমনই উপস্থিত ছিলেন জেলা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও বর্তমান বিধায়ক মন্টুরাম পাখিরা, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার, রীনা দাস, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য, জেলা মহিলা এবং ছাত্র তৃণমূল কংগ্রেস সংগঠনের নেতৃত্বরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বধর্ম সমন্বয় সম্প্রীতির জন্য একটা বার্তা দিয়েছিলেন এবং তিনি আজকের বিকাল 3টে থেকে হাজরার মোড় থেকে তিনি এই শোভাযাত্রা করেছিলেন পার্ক সার্কাস ময়দান পর্যন্ত। তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে গোটা দেশ জুড়ে যেভাবে ধর্মনিরপেক্ষতা ভুলুণ্ঠিত হচ্ছে, দেশের সংবিধান দেশ স্বাধীনতার পরে সর্বধর্মের কথা যেভাবে বলা হয়েছে, পৃথিবীর বৃহত্তম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সেই দেশ আজকের এক বিশেষ সম্প্রদায়কে সামনে রেখে একটি বিশেষ রাজনৈতিক দল তারা এইভাবে ধর্মে ধর্মে বিভেদ তৈরি করতে চাইছেন। সেই বার্তাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কারণে আমরা কাকদ্বীপে বর্ণাঢ্য আমরা এক শোভাযাত্রা করেছি, যে শোভাযাত্রায় আমাদের রেভারেন্ড ফাদার থেকে আরম্ভ করে আমাদের খ্রিস্টান মিশনারি পক্ষ থেকে তারা ছিলেন এবং ইসলাম ধর্মের পক্ষ থেকে ইসলাম ধর্মের ধর্মগুরুরা ছিলেন এবং এছাড়া আমাদের হিন্দু ধর্মের আমাদের ধর্মগুরুজি ব্রাহ্মণ তারা ছিলেন এবং বৈষ্ণবকুল ছিলেন, ভগবান শ্রী চৈতন্যদেবের আশ্রিত বৈষ্ণবকুল ছিলেন। এছাড়া অগণিত হাজার হাজার মানুষ তারা এভাবে অংশগ্রহণ করে কাকদ্বীপে, আমাদের কাকদ্বীপে যে কোর্ট আছে, কোর্টের উল্টো দিকে এই জায়গায় এক সর্বধর্ম সমন্বয় সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছিল এবং এই সভায় সমস্ত ধর্মগুরুরা তাদের পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন এবং আমরা চাই যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে দেশের সংবিধান যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, এই ধর্মনিরপেক্ষতা বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও রাজ্য সর্বত্র চালিত হোক, সেই সুশাসন ধর্মনিরপেক্ষভাবে দেওয়া হোক, এটা দেশ এবং রাজ্যের পক্ষ থেকে সর্বত্র আমরা বার্তা দিতে চেয়েছিলাম। কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্টে বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম।
আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ, কোর্সেস ফর 2 years। ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট 8336992321। অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস TH রোড, PO শিরাকল, সাউথ 24 পরগনাস। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।